নমস্কার। আমরা প্রত্যেকটা দিন টিভিতে বিজ্ঞাপন দেখছি যে কোনো ব্যক্তির দাঁত কোনো কারণেই হোক না কেন, সে নেশা করেই হোক বা অন্যান্য কিছু কারণের জন্যই হোক না কেন, দাঁত হলুদ হয়ে গেছে, দাগ হয়ে গেছে দাঁতে। তো কোনো পেস্ট ব্যবহার করলে সেই হলুদ ছোপ চলে যাবে। আবার কোনো কোনো বিজ্ঞাপন সংস্থা যেটা দাবি করছে যে তাদের পেস্ট যদি ইউজ করা যায় মুখে আর দুর্গন্ধ হবে না। আপনারা সকলেই অবগত, বাস্তব জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটা বিজ্ঞাপনের একটা চমক মাত্র। আমরাও সেটা জানি, শিক্ষিত সমাজ, আমরা এটাকে এইভাবে মেনে নিচ্ছি। বাস্তবে একদিন, এক মাস এই ধরনের কোনো পেস্ট যদি আমরা ইউজ করি, আমাদের দাঁতে ছোপও যায় না, মুখে দুর্গন্ধও কাটে না। বহু মানুষ নামি দামি পেস্ট ব্যবহার করেও তাদের এই ধরনের সমস্যা প্রত্যেকটা নিয়ত। তো আমরা যদি দেখি, প্রত্যন্ত গ্রামে এখনও পর্যন্ত বহু মানুষ আছেন যারা এই পেস্ট, নামি দামি পেস্ট ব্যবহার করেন না। তারা নিম দাঁতন ব্যবহার করেন, ঘুঁটের ছাই ব্যবহার করেন। তাদের গিয়ে দেখবেন, কেন আমার মামার বাড়ি প্রত্যন্ত গ্রামে, সেখানেও কিন্তু পেস্ট আছে, নানান ধরনের নামি দামি পেস্ট। তারা কিন্তু এই ধরনের জিনিস খুব কম ব্যবহার করেন। নিমের দাঁতন ব্যবহার করেন, দাঁত একদম চকচক করছে এবং মুখে কোনো দুর্গন্ধ নেই। ঘুঁটের ছাই মারছে, তাদের দাঁত একদম চকচক করছে, মুখে কোনো দুর্গন্ধ নেই। তো আজকের এই যে উদাহরণ আপনাদেরকে কেন দিচ্ছি, দেখুন কিছু মানুষ এই জ্যোতিষ তন্ত্রবিদ্যায় কোনো না কোনো জায়গাতে ঠকে, অর্থাৎ এই 1 ঘন্টায়, একদিনে তাদের 100% কাজ করে দেবো, এই ধরনের কথা বলে। আমি মানছি যে তারা অনেক বড় ব্যক্তিত্বের মানুষ, অনেক পণ্ডিত ব্যক্তি, সত্যিই হয়তো কাজ জানেন। কিন্তু এই যে চমক, যেটা বিজ্ঞাপনের চমকে 1 ঘন্টায় আমি 100% কাজ করে দেবো, এই দেখে বহু মানুষ তাদের নিজস্ব কিছু একটা পুরনো কাজ, ঝামেলা, মামলা মকদ্দমা যাই হোক না কেন, সেই আশা নিয়ে সেই সকল মানুষের কাছে গিয়ে যখন সেই 1 দিনে, 2 দিনে বা 3 দিনে কিংবা 1 সপ্তাহে সেই কাজগুলো যখন হয় না, তারা হয়তো ভাবে যে জ্যোতিষ হয়তো পুরোপুরি বুজরুকি জিনিস, তন্ত্রবিদ্যা বুজরুকি জিনিস, কিন্তু বাস্তব সত্য এটা নয়। এটা বলতে আপনাদের সকলের কাছে বাধ্য হচ্ছি, তার কারণ বহু ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট বললে আমার জিনিসটা খুব খারাপ লাগে, আমি যজমানি বলছি, যে অনেকে ফোন করছেন যে দাদা এই কাজটা যদি করি মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবো। তো আজকে তাদেরই উদ্দেশ্যে মূলত বলা যে দেখুন, 1-2 ঘন্টায় সেই অর্থে কোনো কাজ পাওয়া যায় না। আপনি যদি 2 লাখ টাকা, 5 লাখ টাকা দামের একটা দামি স্টোন কিনে, যদি অরিজিনালও হয়, দামি স্টোন কিনে যদি আপনি ধারণ করেন, রাতারাতি আপনার কিন্তু ভাগ্য চেঞ্জ হবে না। দেখুন, আমরা সকলেই টিভি সিরিয়াল দেখেছি, রামায়ণ দেখেছি, মহাভারত দেখেছি। রামচন্দ্র, তিনি শ্রী বিষ্ণু দেবের অবতার, তার জীবনে কত কষ্ট গেছে। তিনি তো পুরুষোত্তম, আমাদের ইষ্ট দেবতা। আজকে মহাদেবের প্রথম যিনি স্ত্রী, অর্থাৎ সতী দেবী, তিনি দেহত্যাগ করেছেন। বিধাতার যে কিছু খেলা থাকে, সেগুলোকে কিছু সময় মেনে নিতে হয়। এটা লিখুন। হ্যাঁ, যেটা আমরা করতে পারি সেই জিনিসটা কি, ধরুন আমি আমার নিজের দিক থেকেই বলছি, আমি হয়তো খুব জোরে বৃষ্টি পড়ছে, আমি কোনো প্রোটেকশন না নিয়ে, ছাতা, রেনকোট বা গামবুট না নিয়ে যদি আমি বৃষ্টির মধ্যে যাই, পুরোপুরি ভিজে যাব। এই জ্যোতিষতন্ত্র বা পৌরোহিতর কিছু মন্ত্রপাঠ, এই রত্ন, মাদুলি, তাবিজ, কবচ, এগুলো হচ্ছে একটা প্রোটেকশনের মতন। কী জিনিস, ধরুন আমি একটা বড় ছাতা নিলাম, রেনকোট পরলাম, বড় একটা গামবুট যদি পরে সেই বৃষ্টির মধ্যে যদি যাই, আমার হালকা ছিটে আসবে, একবারে পুরোপুরি আমি কিন্তু ভিজবো না। তাহলে ওই প্রোটেকশানের মাধ্যম দিয়ে, তার মানে জিনিসটা বুঝুন, বৃষ্টি বৃষ্টির জায়গায় হবে, অর্থাৎ গ্রহ নক্ষত্র মানবের উপর যে প্রভাব থাকে সেটা হবেই। এবার সেই প্রভাবকে 100% না করিয়ে কিছুটা কমানো যেতে পারে, যেটার মাধ্যম দিয়ে কেউ স্টোন পড়ছে, কেউ তাবিজ, কবচ ইত্যাদি, বা কেউ মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে সেই দেবদেবীকে বা সেই গ্রহদের প্রীতি করবার চেষ্টা।
তাই আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।